হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো একটা মিনি আরজিবি লাইট নিয়ে। আমি যে রেগুলার আরজিবি লাইটটা ইউজ করি এটা হচ্ছে একটা গোডেক্সের একটা আরজিবি লাইট। এটার প্রাইস হচ্ছে অ্যারাউন্ড 15,000 টাকা। অনেকে এটা অ্যাফোর্ড করতে পারবে না। অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে ভাই একটা ছোটোখাটো আরজিবি লাইট যেটা মোটামুটি অ্যাফোর্ডেবল। তো যার জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসা। এটা হচ্ছে উলানজির একটা মিনি আরজিবি লাইট। এটার মডেল হচ্ছে VL49। এটা খুবই পোর্টেবল এবং ইউজফুল। আজকে এর প্রোডাক্টের ফিচারগুলো আমরা দেখবো, তার পাশাপাশি আমি এর প্রবলেমগুলো শেয়ার করবো। সো ফাইনালি আপনি ইজিলি ডিসিশন নিতে পারবেন এই প্রোডাক্টটা আপনি পারচেস করবেন কি না। সো লেটস মেক ইট। সো আমরা প্রথমে বক্সটা খুলে দেখি এখানে আমরা কি কি পাবো। এটা চার্জিং কেবল আর মেইন লাইটটা, আর এটা হচ্ছে ইউজার ম্যানুয়াল। এটা রেখে দিলাম। এটা হচ্ছে মেইন লাইটটা। এটা ওয়েট খুবই কম, এটার ওয়েট অ্যারাউন্ড 100 গ্রাম। এটা দেখেন, এটা হচ্ছে ব্যাক পাশটা আর এটা হচ্ছে ফ্রন্ট পাশটা। ফ্রন্ট পাশটা কিন্তু একটা অটো ডিফিউজার অথবা ডিফিউজার টাইপের একটা পর্দা এখানে দেওয়াই আছে। আর এটা অপারেট করা কিন্তু খুব ইজি। এখানে এই প্রথম বাটনটা হচ্ছে পাওয়ার অন বাটন, আর এখানে মাল্টিপল বাটন আছে। আমরা ওয়ান বাই ওয়ান দেখব। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, বসুন্ধরা সিটির গ্রাউন্ড ফ্লোরে ওনাদের মেন শোরুমটা। ওনাদের আরও মাল্টিপল শোরুম আছে। আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে ওনাদের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক প্লাস হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। সো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এই প্রোডাক্টের পাশাপাশি ওনারা বিভিন্ন ধরনের ক্যামেরা ইকুইপমেন্ট মোটামুটি এটা রিলায়েবল সব বলতে পারেন। আপনারা ভিজিট করতে পারেন ওনাদের এই প্রোডাক্টটা কেনার জন্য অথবা অন্য কোনো ক্যামেরা অথবা ক্যামেরা রিলেটেড অ্যাক্সেসরিজ কেনার জন্য। প্রথমে প্রোডাক্টের কি ফিচারগুলো আমরা একটু দেখি যা প্যাকেটের গায়ে মেনশন করা আছে। এটা হচ্ছে আপনি ক্যালভিন পাবেন 2500 ক্যালভিন টু 9000 ক্যালভিন, আর এটার ব্যাটারি পাওয়ার হচ্ছে 2000 mAh, যা এই ছোট ডিভাইসের জন্য ওয়েল এনাফ। আর এটা দিয়ে আপনি যদি ম্যাক্সিমাম পাওয়ার ইউজ করেন 2 আওয়ার আপনি ইউজ করতে পারেন। আর যদি লো পাওয়ার ইউজ করেন অ্যারাউন্ড 10 আওয়ার পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা RGB লাইট 360 শেড এখানে পাবেন। আর তার পাশাপাশি এখানে 13টা লাইট এফেক্ট এখানে আপনি পাবেন। আর এটা হচ্ছে খুবই পোর্টেবল। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু ম্যাগনেটও দেওয়া। দেখেন, ম্যাগনেটও দেওয়া আছে। এটা আপনি যে কোনো ম্যাগনেটে ইউজ করে লাইটে ইউজ করতে পারেন। আর বডির কথা যদি বলি, বডিটা খুব প্রিমিয়াম কোয়ালিটি না হলেও এটা ভালো কোয়ালিটির প্লাস্টিক দেওয়া। আর সামনে একটা ডিফিউজার, বিল্ট ইন ডিফিউজার দেওয়া আছে যা লাইট একটু হলেও সফট করবে। আর এগুলো হচ্ছে কোল্ড শো। নিচে হচ্ছে আপনার প্লাগ করার জন্য মাউন্ট করা আছে। চারপাশে আপনি যে কোনো পাশে আপনি এটা ইউজ করতে পারবেন। আর এই পাশটা হচ্ছে আপনার বাটনগুলা। প্রথম বাটনটা হচ্ছে অফ অন বাটন, দ্বিতীয় বাটন হচ্ছে মেনু বাটন, আর পাশেরটা হচ্ছে আপনি মুভ ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ডের জন্য। এটা হচ্ছে আপনি লাইটের যখন এফেক্টগুলো যদি আপনি ইউজ করেন তখন ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড কিংবা মেনু কোনোটা চেঞ্জ করতে হলে এগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন আমরা পাওয়ারটা অফ করলাম, অন করলাম, উইদিন এ সেকেন্ড অফ অনটা হয়ে গেল। আর এখান থেকে আমি যেই ফরওয়ার্ড অথবা ব্যাকওয়ার্ডের বাটনগুলো চেঞ্জ করলে কিন্তু আমার যেই এফেক্টগুলো এটা ওয়ান বাই ওয়ান চেঞ্জ হবে। দেখেন এখানে আপনি একবার একটা প্রেস করবেন, এগুলো চেঞ্জ হবে। টোটাল হচ্ছে 13 কালার এফেক্ট এখান থেকে আমরা পাবো। এটা আরো ভালো বোঝা যাবে। আমি আমার পিছনের RGB লাইটটা অফ করে দিই, তখন এটা কিন্তু আরো ভালো বোঝা যাবে। এবং কালারের শেপগুলো টোটাল 13 কালারের শেপ পাওয়া যাবে। আর আমরা যদি মেনু বাটনটা লং প্রেস করি তখন আমাদের আরো কতগুলো মেনু আসবে। এখান থেকে আমরা পাওয়ার কন্ট্রোল করতে পারবো, প্লাস হচ্ছে ক্যালভিনটা আমরা চেঞ্জ করতে পারবো। তার পাশাপাশি কালারের যেই RGBর যে শেডটা, এবং এটা কিন্তু একবার এক কালার হচ্ছে। দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে 0 to 360 কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এগুলা ওয়ান বাই ওয়ান চেঞ্জ হচ্ছে। সো মেনু বাটন থেকে আমরা এগুলা ম্যানুয়ালিও কালারগুলো অ্যাডজাস্ট করতে পারবো, কিংবা আমরা অটো ফ্রি সেটগুলো আমরা ইউজ করতে পারবো।
জাস্ট এই ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড বাটনগুলো প্রেস করে, যেমন আমার একটা ফেভারিট কালার ইউজ করি আমি, এই কালারটা মোটামুটি আমার ভালো লাগে ইউজ করতে। এটা যে ব্লিঙ্ক করে এটা হচ্ছে এফেক্ট করবে। আর আপনি যদি ফিক্সড কোনো একটা কালার রাখতে চান আবার আপনাকে মেনুতে যেতে হবে। আপনার এখানে আমি এখন রেডের দিকে যাব, এখন আমি রেডের এটা পেলাম, এটা ফিক্স থাকবে। আপনি যদি কোনো কালার দিতে চান তখন কিন্তু মেনু থেকে ডাবল প্রেস করে কালার শেডে যেতে হবে, তখন আপনি ফিক্স থাকবে। আর আপনি যদি না আমি কোনো একটা এফেক্ট ক্রিয়েট হবে তখন কিন্তু আপনি জাস্ট ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমরা এটা এখন ম্যাক্সিমাম পাওয়ার কেমন তা আমরা একটু দেখব। আমি এখন ম্যাক্সিমাম পাওয়ারটা দিব, এটা হচ্ছে ম্যাক্সিমাম 100 পাওয়ার আছে। আমি রেগুলার হোয়াইটে গেলাম। আমি এখানে অলরেডি আমার বেশ কিছু লাইট আছে, আমি এখানে যদি কি লাইটটা অফ করে দিই দেখি এটা ম্যাক্সিমাম পাওয়ারটা কতটুকু কাজের। এটা হচ্ছে এটা ম্যাক্সিমাম পাওয়ারটা। এটা আপনি এই ধরনের বড় রুম কভার করবে না, বাট যারা লাইভ করেন তাদের সামনে রেখে এটা লাইভ করতে পারবেন, অথবা যারা মোবাইল ফোনে অনেক ফটোগ্রাফি করতে চান লো লাইটেও কিন্তু এটা দিয়ে ফটোগ্রাফি করতে পারবে। এই ছাড়াও এই ধরনের শ্যুটে যখন আমাদের RGB লাইটটা দরকার হয়, যেমন আমি এখন একটা RGB অপশানে গিয়ে আমি এটা আমার ব্যাকে দিয়ে দেখি কেমন কাজ করে। আমার লাইটটা অন করে দিলাম, এর পিছনে আমি আমার ব্যাক লাইটটা অফ করে দিলাম। এইটাকে এখন আমি RGB লাইট হিসেবে ইউজ করবো আমার পিছনে। দেখি কতটা কাজ করে। আমি আবার এটা সাইড থেকেও কিন্তু ইউজ করতে পারবো। মোটামুটি এটা লাইট দিবে, সুন্দর একটা রিং লাইটের মতো এটা কাজ করবে, অথবা কিকার হিসাবে তো হেয়ার লাইট হিসাবে এটা ইউজ করা যাবে। সো মোটামুটি আপনি ভালোই আউটপুট পাবেন, বাট আপনি বড় স্টপের মতো এখানে লাইটের আউটপুটটা পাবেন না, যেহেতু এটা সাইজও খুবই ছোট। আর এটার প্রাইস হচ্ছে 1400 টাকা, কারণ এই প্রাইসের ভিতরেই আপনি RGB লাইট পাবেন না বললেই চলে। এটা হচ্ছে খুবই পোর্টেবল এবং কি প্রাইসও কম। সো আপনারা এই লাইটটা পারচেস করতে পারেন। ও সো এটার প্রবলেমগুলো আপনি শেয়ার করি। এটার একটাই আমি প্রবলেম মনে হয় আমার কাছে, তাহলে এটার পাওয়ারটা অনেক বেশি না। মোটামুটি পাওয়ার, যাদের অনেক বেশি পাওয়ার লাগবে তারা এই লাইটটা না নয় বেটার। বাট যাদের মোটামুটি পাওয়ার লাগবে অথবা মোটামুটি পাওয়ারে হয়ে যাবে, আপনারা ধরেন মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করবেন, অথবা এই লাইট দিয়ে আপনি আপনার সাইড লাইট কিংবা পিছন থেকে RGB লাইট ইউজ করার জন্য এটা ইউজ করলে তখন এটা ঠিক আছে। আর মোবাইল ফোন দিয়ে যদি ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি করেন মোটামুটি হয়ে যাবে, লাইভ করলে এটা দিয়ে হয়ে যাবে। বাট যাদের একটু বেশি লাইট লাগবে বড় রুম, তখন কিন্তু এই লাইটে কভার করবে না। এই লাইটটা মূলত ভিডিওগ্রাফির জন্য রেডি করা হলেও এই লাইট দিয়ে আপনি ফটোগ্রাফি করতে পারেন, যেমন আপনি প্রোডাক্ট ফটোগ্রাফি অথবা লো লাইটে মোবাইল ফোন দিয়ে ফটোগ্রাফি করতে পারেন। আর এই লাইট নিয়ে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য। আর এই ধরনের গিয়ার অথবা ফটোগ্রাফি রিলেটেড গিয়ারগুলো নিয়ে আমরা রেগুলার বিভিন্ন ধরনের টিউটোরিয়াল করি। আপনারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হয়তো আপনাদের কাজে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।